ইস্তফা দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কি হবে রাজ্যে, কি বলছে সাংবিধানিক নিয়ম, আসুন শুনে নেব। বিজেপি নতুন সরকার গঠন করবে, কিন্তু কবে সেই সরকারের শপথ তা মঙ্গলবার বিকেল পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। বুধবার রাতে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে নেতার নাম ঘোষণা করতে পারেন। সোমবার দুপুরে ভোটের ফল মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। তখনই কিন্তু কৌতূহল তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কখন লোকভবনে যাবেন, কখন মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন। কারণ সেটাই রীতি, মমতার আগের ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা তেমনই করেই এসেছেন। বস্তুত মমতা যখন সোমবার রাতে সাকওয়াত মেমোরিয়াল থেকে বেরোলেন, অনেকেই তখন ভেবেছিলেন এরপরে তিনি লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেবেন। কিন্তু মমতার কনভয় চলে যায় কালীঘাটে তার বাড়ির পথে। কৌতূহল তখনও ছিল, কিন্তু মঙ্গলবার বিকেলে মমতা সরাসরি জানিয়ে দিলেন তিনি ইস্তফা দেবেন না, কারণ তিনি হারেননি, তাই লোকভবনে যাওয়ার প্রশ্নই নেই। মমতা বলেছেন, কেন পদত্যাগ করব, আমি তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে, ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে। মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেন তাহলে কি হবে, কি বলছে সংবিধানের নিয়মাবলী। এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট উল্লেখ করে সংবিধানে কিছুই বলা নেই, কারণ কোনো মুখ্যমন্ত্রী ভোটে পরাস্ত হয়েও যে রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন না, এমন পরিস্থিতি উদ্ভব হবে বলে কেউ মনে করেননি। তবে সংবিধান বিশেষজ্ঞরা বেশ কিছু ধারণার কথা জানিয়েছেন, যা অতীতে কোনো না কোনো রাজ্যে ঘটেছে। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই। ফলে মমতা শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে, বৃহস্পতিবার। ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্তই মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু 7 তারিখ পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে জুড়ে যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়াটা নিয়ম নয়, এটি সাধারণভাবে রেওয়াজ, রীতি বা সাংবিধানিক শিষ্টাচার। যেমন ঠিক 15 বছর আগে 2011 সালের 13ই মে দুপুর 1টা নাগাদ ভোটের ফল স্পষ্ট হওয়ার পরেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে তৎকালীন রাজ্যপাল এম.কে. নারায়ণের সঙ্গে দেখা করে ইস্তফা পত্র তুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি রাজভবন থেকে সরকারি গাড়ি ছেড়ে দিয়ে আলিবর্দিন স্ট্রিটের পার্টি অফিসে গিয়েছিলেন দলের গাড়ি চেপে। বিজেপি নতুন সরকার গঠন করবে, কিন্তু কবে সেই সরকারের শপথ হবে তা মঙ্গলবার বিকেল পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা থেকে একটি ইঙ্গিত মিলেছে যে বিজেপি আগামী শনিবার 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণের কর্মসূচি করতে পারে। রাজ্য বিজেপির বিভিন্ন সূত্র থেকে তেমনই কিন্তু ইঙ্গিত মিলেছে। বুধবার রাতে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাতেই তিনি বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে নেতার নাম ঘোষণা করতে পারেন। যিনি পরিষদীয় দলের নেতা হবেন তিনি হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আর্জি জানাবেন। তারপর হবে শপথ গ্রহণ। যদি 8ই মে শপথ গ্রহণ হয় একরকম, তাহলে 7 তারিখে সরকারের মেয়াদ শেষ এবং 8 তারিখে শপথ গ্রহণের মধ্যে কোনো ফাঁক থাকবে না। তা না হয়ে 9 তারিখ বা তার পরবর্তী কোনো দিনে শপথ গ্রহণ হলে মধ্যবর্তী স্বল্প সময় রাজ্যপাল পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন এবং তা হবে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে। কলকাতা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, মধ্যবর্তী সময়ে অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকে তদারকি মানে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল কাজ চালানোর অনুরোধ করেন। তেমন কেউ না হলে তিনি নিজে 1-2 দিন তদারকি করতে পারেন। রাষ্ট্রপতি শাসন জারি করারও সংস্থান রয়েছে, কিন্তু সাধারণত এত কম সময়ের জন্য সংকট না হলে রাষ্ট্রপতি শাসন জারি করা নাও হতে পারে। তবে সবটাই কিন্তু নির্ভর করছে বিজেপির পরিষদীয় দল শপথের দিনক্ষণ কবে চূড়ান্ত করে তার উপরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কোনো সংকট তৈরি হবে না, কারণ বিধানসভার মেয়াদ শেষের সঙ্গে সঙ্গেই তার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদও শেষ হয়ে যাবে। তবে প্রচলিত রীতি না মানায় তার ভাবমূর্তির ওপর কোনো প্রভাব পড়ে কিনা তা কিন্তু সময়ই বলবে। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers, Ichhapur, Anandamot.
আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।